সঞ্জয় উবাচ অর্থাৎ সঞ্জয় বলছেন, এবমুক্ত হৃষীকেশ গুড়াকেশেন ভারত সেনারয়ু ভয় মূর্ধ স্থাপয়িতা রথোত্তম। সঞ্জয় উবাচ অর্থাৎ সঞ্জয় বললেন, এবং মানে এভাবে উক্ত মানে অধিষ্ঠ হয়ে ঋষিকেশ মানে শ্রীকৃষ্ণ গুড়াকেশেন মানে অর্জুনের দ্বারা ভারত হে মানে ভরতবংশীয় সেনায়ও মানে সৈন্যদেব উভয়ও মানে উভয় পক্ষের মধ্যে স্থাপয়িতা মানে স্থাপন করলেন রথোত্তম মানে অতি উত্তম রথ। সঞ্জয় বললেন, হে ভরত, অর্জুন কর্তৃক এইভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন। এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে অভিহিত করা হয়েছে। গুড়াকা অর্থে নিদ্রা, এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলা হয় গুড়াকেশ। নিদ্রা অর্থে অজ্ঞানতাকে বোঝায়। তাই শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়ই জয় করেছিলেন। শ্রীকৃষ্ণের পরম ভক্তরূপে তিনি এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মিত হতেন না, কারণ সেটিই ভক্তের স্বভাব। শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম, রূপ, গুণ ও লীলা স্মরণ করতে বিরত হন না। এইভাবে কৃষ্ণভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতা জয় করতে পারেন। একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি। ঋষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের নিয়ন্তা হবার ফলে শ্রীকৃষ্ণ সৈন্যবাহিনীর মধ্যে অর্জুনের রথ স্থাপন করবার অভিপ্রায় বুঝতে পেরেছিলেন। এইভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন, শ্লোক 25, বিশ্রুদ্দন প্রমুখত সর্বেষাং চ মহীক্ষিতম উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরুনীতি। ভীষ্ম মানে পিতামহ ভীষ্ম, দ্রোণ মানে দ্রোণাচার্য, প্রমুখত মানে প্রমুখ, সর্বেষাং মানে সমস্ত, চ মানে ও, মহীক্ষিতাম মানে নৃপতিদেব, উবাচ মানে বললেন, পার্থ মানে হে পার্থ, পশ্য মানে দেখো, এতান মানে সকলকে, সমবেতান মানে সমবেত, কুরুণ মানে কুরুবংশের সমস্ত সদস্যদের, ইতি মানে এভাবে। ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। জীবসমূহের পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন অর্জুনের মনে কি হচ্ছিল। এই প্রসঙ্গে ঋষিকেশ শব্দটি উল্লেখ করার মাধ্যমে বোঝানো হয়েছে যে তিনি সবই জানতেন। আর পার্থ অর্থাৎ পৃথা বা কুন্তির পুত্র বলে অর্জুনকে অভিহিত করাটাও খুব তাৎপর্যপূর্ণ। সখারূপে তিনি অর্জুনকে জানাতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন তার পিতা বসুদেবের ভগিনী পৃথার পুত্র, তাই তিনি তার রথে সারথি হতে সম্মত হয়েছিলেন। এখন কৃষ্ণ যখন অর্জুনকে বললেন সমস্ত কৌরবদের দেখো, তার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন অর্জুন কি যুদ্ধ না করে সেখানেই ক্ষান্ত হতে চেয়েছিলেন। শ্রীকৃষ্ণ তার পিত্রান্বেষা পৃথার পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করেননি। বন্ধুত্বপূর্ণ পরিহাসের ছলে ভগবান এইভাবে অর্জুনের মনোভাবের ভবিষ্যদ্বাণী করেছিলেন। শ্লোক 26, তত্রাপশ্চাৎ স্থিতান পার্থ প্রীতনত প্রীতামহান আচার্যন্মা তুল্যান ভ্রাতॄন পুত্রান পৌত্রান সখীংস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনুরৌ ভয়েরপি। অত্র মানে সেখানে, অপশ্যৎ মানে দেখলেন, স্তিনাহ মানে স্থিত, পার্থ মানে অর্জুন, পিতৃন মানে পিতৃব্যদের, অথ মানে ও, পিতামহান মানে পিতামহদেব, আচার্যান মানে শিক্ষকদের, মাতুলান মানে মাতুলদের, ভ্রাতৃন মানে ভ্রাতাদের, পুত্রান মানে পুত্রদের, পৌত্রান মানে পৌত্রদের, সখীন মানে বন্ধুদের, তথা মানে ও, শ্বশুরান মানে শ্বশুরদের, সুহৃদ মানে শুভাকাঙ্ক্ষীদের, চ ও মানে ও, এবং অবশ্যই সেনায় মানে সেনাদলের, উভয় মানে উভয়, অপি মানে অন্তর্ভুক্ত।
সেখানে অর্জুন উভয় পক্ষের সেনাদের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন। তিনি ভূরিশ্রবা আদি পিতৃ বন্ধুদের দেখলেন, ভীষ্মদেব, সোমদত্ত আদি পিতামহদের দেখলেন, দ্রোণাচার্য, কৃপাচার্য আদি গুরুবর্গকে দেখলেন, শল্য, শকুনি আদি মাতুলদের দেখলেন, দুর্যোধন আদি ভ্রাতাদের দেখলেন, লক্ষণ আদি পুত্রতুল্যদের দেখলেন, অশ্বত্থামার মতো বন্ধুদের দেখলেন, কৃতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীদের দেখলেন। তিনি সৈন্যবাহিনীদের মধ্যে তার অনেক বন্ধুবান্ধবকেও দেখতে পেলেন। শ্লোক 27। তান সমীক্ষ স কৌস্তেয় সব্বান বুদ্ধন বস্তিথান কৃপায় পরয় বৃষ্ট বিষদন্নিগ্রম ব্রবীত। তান মানে তাদের, সমীক্ষ মানে দেখে, স মানে তিনি, কৌন্তেয় মানে কুন্তিপুত্র, সর্বান মানে সব রকমের, বন্ধন মানে বন্ধুদের, অবস্থিতান মানে অবস্থিত, কৃপয়া মানে কৃপার দ্বারা, পরয়া মানে অত্যন্ত, আবিষ্ট মানে অভিভূত হয়ে, বিষিদন মানে বিষণ্ণ হয়ে, ইদম মানে এভাবে, অব্রবৃহৎ মানে বললেন। তখন কুন্তিপুত্র অর্জুন সর্বস্তরের বন্ধু ও আত্মীয় স্বজনদের দেখলেন। তখন তিনি অত্যন্ত করুণার্ত হয়ে বিষণ্ণভাবে বললেন। অর্জুন উবাচ, অর্থাৎ অর্জুন বলছেন, দৃষ্টিমং স্বজনং কৃষ্ণ যুযুৎসুং সমুদিস্থম সিদন্তি মম গাত্রাণি মুখম চ পরিশুষ্যতি। অর্জুন উবাচ মানে অর্জুন বললেন, দৃষ্ট মানে দেখে, ইমম মানে এই সমস্ত, স্বজনম মানে আত্মীয় স্বজনদের, কৃষ্ণ হে কৃষ্ণ, যুযুৎসম মানে যুদ্ধবিলাসী, সমুস্থিতম মানে সমুপস্থিতম মানে সমবেত, সিদন্তি মানে অবসন্ন হচ্ছে, মম মানে আমার, গাত্রাণী মানে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, মুখম মানে মুখ, চ মানে ও, পরিশুষ্যতি মানে শুষ্ক হচ্ছে। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। প্রকৃত ভগবক্তের মধ্যে সমস্ত সদ্গুণগুলি বর্তমান থাকে, যা দৈবী ভাবাপন্ন ব্যক্তি বা দেবতাদের মধ্যে দেখা যায়। পক্ষান্তরে যারা অভক্ত, তারা জাগতিক শিক্ষা ও সংস্কৃতির মাপকাঠিতে যতই উন্নত হোক না কেন, তাদের মধ্যে এই সমস্ত দৈব গুণগুলির অভাব থাকে। সেই কারণেই যুদ্ধক্ষেত্রে অর্জুন তার সেই সমস্ত আত্মীয় পরিজন ও বন্ধুদের দেখে তৎক্ষণাৎ করুণার্দ্র হয়ে পড়েছিলেন, যারা নিজেদের মধ্যে যুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তার স্বপক্ষের সৈন্যদের প্রতি অর্জুন শুরু থেকেই সহানুভূতিশীল ছিলেন, কিন্তু শত্রুপক্ষের সৈন্যদের আসন্ন মৃত্যুর কথা ভেবেও অর্জুন করুণা অনুভব করেছিলেন। আর যখন তিনি সে কথা ভাবছিলেন, তখন তার শরীর কাঁপছিল, মুখ শুষ্ক হয়ে গিয়েছিল। তিনি তাদের যুদ্ধের মানসিকতা দেখে আশ্চর্য হয়েছিলেন। বাস্তবিক পক্ষে অর্জুন রক্তের সম্পর্কিত সমস্ত আত্মীয় স্বজনরাই তার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল। অর্জুনের মতো একজন দয়ালু ভগবত ভক্তকে এই সমস্ত কিছু বিচলিত করেছিল। এখানে যদিও উল্লেখ করা হয়নি, তবুও সহজেই অনুমান করা যায় যে অর্জুনের শরীর কেবল কম্পিত ও মুখ শুষ্ক হচ্ছিল তা নয়, তিনি করুণাবশত ক্রন্দনও করছিলেন। অর্জুনের এই ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয়, তা হচ্ছে তার হৃদয়ের কোমলতার প্রকাশ, যা ভগবানের শুদ্ধ ভক্তের একটি বৈশিষ্ট্য। তাই বলা হচ্ছে যে যস্যাসি ভক্তির ভগবত কিঞ্চন সর্বৈ গুণস্তৈত্র সমবেত সুর হবর ভক্তস্য কুত মহদ্গুণা মনোরথেনাশ্বতি ধাবত বহি। ভগবানের প্রতি যার অবিচলিত ভক্তি আছে, তিনি দেবতাদের সমস্ত মহৎ গুণের দ্বারা বিভূষিত। কিন্তু যে ভগবত ভক্ত নয়, তার সমস্ত গুণই জাগতিক এবং সেগুলি নিতান্তই অকিঞ্চিৎকর, কারণ সে মনোধর্মের দ্বারা পরিচালিত হয় এবং
অবধারিতভাবেই চোখ ধাঁধানো জড়জাগতিক শক্তির দ্বারা আকৃষ্ট হয়ে পড়ে। শ্লোক 29। বে পথশ্চু শরীরে মে রোমহস্যুর জায়তে গাণ্ডীবং সংসতে হস্তাৎ তৌকম চৈব পরিদহতে। বে পথ মানে কম্প, চ মানে ও, শরীরে মানে দেহে, মে মানে আমার, রোমহর্ষ মানে রোমাঞ্চ, চ মানে ও, জায়তে মানে হচ্ছে, গাণ্ডীবম মানে গাণ্ডীব নামক অর্জুনের ধনুক, সংসতে মানে স্খলিত হচ্ছে, হস্তাং মানে হাত থেকে, ত্বক মানে ত্বক, চ মানে চ, এবং মানে অবশ্যই, পরিদহতে মানে দগ্ধ হচ্ছে। আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গাণ্ডীব খসে পড়ছে এবং ত্বক জ্বলে যাচ্ছে। শরীরে কম্পন দেখা দেবার দুটো কারণ আছে এবং রোমাঞ্চ হবারও দুটি কারণ আছে। তার একটি হয় চিন্ময় আনন্দের অনুভূতি থেকে, আর অন্যটি প্রচণ্ড জড়জাগতিক ভয় থেকে। অপ্রকৃত অনুভূতি হলে কোনো ভয় থাকে না। এক্ষেত্রে অর্জুনের লক্ষণগুলি জড়জাগতিক ভয়ের ফলে, অর্থাৎ প্রাণহানির আশঙ্কার কারণ প্রকাশ পেয়েছে। তার অন্যান্য লক্ষণ দেখে আমরা তা স্পষ্টভাবে বুঝতে পারি অর্জুন এতই অস্থির হয়ে পড়েছিলেন যে তার হাত থেকে বিখ্যাত গাণ্ডীব ধনুক খসে পড়ছিল, এবং যেহেতু তার হৃদয় দগ্ধ হচ্ছিল তাই তার ত্বকও জ্বলে যাচ্ছিল। এই সমস্ত কিছুরই মূল কারণ হচ্ছে জীবন সম্বন্ধে জড়জাগতিক ধারণা।